এক ফার্মাসি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে খুনের অভিযোগ উঠল। কলেজের হস্টেল থেকে উদ্ধার হলো ফার্মাসি কলেজের ছাত্রের মৃতদেহ। প্রথম বর্ষের ওই মৃত ছাত্রের নাম তৌহিদ করিম। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজে পড়তো মালদার বাসিন্দা তৌহিদ করিম। চলতি মাসের 13ই অগস্ট অর্থাৎ মঙ্গলবার রাতে কলেজের হস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। কারণ মৃত ছাত্রের চোখ দিয়ে রক্ত বের হবার চিহ্নের পাশাপাশি দেহে একাধিক আঘাতের দাগও ছিল। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় বিষয়টা মিডিয়ার সামনে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, 12ই অগস্ট রাতে ছেলের সঙ্গে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল। কোনো রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাতে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক, সেই সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোনে সুইচড অফ ছিল। রাত 9টা নাগাদ আমি হস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গিয়েছে। আমি হস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গিয়েছে। দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে একদম আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়নাতদন্ত আমাদের উপস্থিতিতে হতে হবে, অথচ আমাদের জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগও নেয়নি পুলিশ, পাল্টা আমাদের শাসানো হয়েছে। কি বলছেন মৃতের বাবা, শুনবো। অ্যাকচুয়ালি 12 তারিখে আমি ডিউটি থেকে আসি। আমি পেশায় ড্রাইভার, গাড়ি চালাই। আমি 12 তারিখ ডিউটি থেকে বাড়ি আসি। আমার কাজ ছিল রঘুনাথগঞ্জের দিকে। তো আমি আমার ছেলে যেহেতু রঘুনাথগঞ্জের ওই সাইডেই আপনার জাকির হোসেন জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে পড়াশোনা করে। তো আমি আমার মিসেসকে বললাম যে যদি আমার ছেলের কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে জেনে নাও, আমি তো যাচ্ছি ওইদিকে, ওকে দিয়ে দেবো। এ বলে রাত্রে আমার মিসেস আমার ছেলের সঙ্গে কথা বললো, ভালোভাবে কথা হয়েছে। যা যা প্রয়োজনীয় জিনিস বলেছে, ছাতু, আচার, একটা গ্যাস সিলিন্ডার, কিছু হালকা পকেট মানি, যেগুলো যাবতীয় জিনিস সব ওরা আমার রেডি করে রেখেছিল। তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে। রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই। আর আমরা তারপর দিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর সময় একবার আমি আমার মিসেসকে বলি যে একটু কনফার্ম হয়ে যাও, যদি ও নিতে আসে তাহলে আমি এগুলো নিয়ে যাব, নাহলে এখন নেবো না, পরে দেবো। এ বলে ফোন করলে আমার মিসেস আমার মোবাইল থেকেই ফোন করে, কিন্তু ও ফোন ধরে না। এবার ফোন ধরে না তো ওর আমার মিসেসের চিন্তা ভাবনা যে হয়তো বাথরুমে আছে, না হয় ক্লাসে আছে, না হয় কোনো কাজে ব্যস্ত আছে। ও ফাঁকা হলে ফোন ব্যাক করে। তো আর ও বলে আপনার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির। আমি আমার কাজে চলে গেছি। আমি আমার কাজের যাওয়ার সারাদিন কাজ শেষের মধ্যেই আমার মিসেস আমাকে ফোন করে দিনের বেলায় যে ওর আমার ছেলের কোনো যোগাযোগ হয়েছে কিনা। আমি তো বললাম না, আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আর ক্লাস টাইমে ফোন করিও না, যেহেতু ক্লাস টেলাসে থাকে, ব্যস্ত থাকে, পরে ঠিক ঘুরাবে। যতক্ষণ টাইম হয়ে গেছে যে হ্যাঁ ক্লাস থেকে আসার পরও ফোন ঘুরাই না, তখন কিন্তু আমার মিসেস আমাকে ফোন করে যে তুমি কলেজে যাও, ছেলের ওখানে, তুমি যেহেতু আশেপাশে আছো, ছেলের ওইখানে গিয়ে খবর নাও, ফোন ধরছে না কেন বা ফোনে পাচ্ছি না কেন বলে আমাকে বলে। আমি আমার সেই মতো আমি আমার কাজ ছেড়ে দিয়ে ঠিকঠাক গুছিয়ে দিয়ে আমি কলেজের দিকে রওনা দিই। প্রায় রাত্রি তখন 9টা। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানন চৌধুরীকে আমি ফোন করি। কানন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে। তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন। কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। আমার ছোট ছেলে আমাকে ওই নাম্বারটা দেয়, যেই নাম্বারটা রুমমেটের নাম্বার। ওই নাম্বার থেকে আমি আবার কথা বলতে বলতে আমি হোস্টেলে অবধি পৌঁছাই। হোস্টেলে গিয়ে আমি বলি যে বাবা আমি তো চিনতে পারবো না, তুমি আমাকে নিচে এসে নিয়ে যাও। যেহেতু 3 তলায় কোথায় আছে আমি অত খোঁজার সময়ও নাই। যখন তুমি একটা দুর্ঘটনা খবর বলছো, তখন যত তাড়াতাড়ি হয় আমাকে উপরে নিয়ে চলো। উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে।
মৃত্যু অবস্থায়। তার মানে হোস্টেলের সুপারের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কারণ চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল। হোস্টেল সুপার তিনি? হ্যাঁ, অথচ তিনি আপনাকে কিচ্ছু বলেন? আমার কোনো ইনফরমেশন আগে থেকে দেয়নি। অথচ আপনি গিয়ে কি দেখলেন? যে দেহ আমি পড়ে আছে? দেখলাম যে ঘরে থাকে আমার ছেলে, আরো দুটো রুমমেট ছিল, মানে মানে যেহেতু 3 জনের রুম, আমার ছেলে নিচে আপনার শুয়ে রেখেছে মেঝেতে, আর দুটো ছেলে আমার পাশে ছিল তখন। ওর গায়ে আঘাতের চিহ্ন ছিল? আঘাতের চিহ্ন ছিল, ডান আপনার বাম চোখে এখানে রক্ত জমে আছে, আর আপনার পায়ে প্রচন্ড 2-3 জায়গায় চোট দেখেছি এগুলো। আর আমি যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে। জানি না ইনফরমেশন কোথা থেকে পেয়েছে, বা হোস্টেল সুপার হয়তো আমাকে দিয়েছে থানা ইনফরমেশন। মানে পুলিশকে দিয়েছে, আপনাকে দেয়নি? না, আমার কাছে কোনো খবর তখন না, আমি নিজে গিয়ে খবর পেলাম যখন আমি পৌঁছে গেছি। এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিল, আর আমাদেরকে বললো কোনো অসুবিধা নাই, পোস্টমর্টমটা হোক, পোস্টমর্টমের রিপোর্টটা কি আসছে আমরা দেখি, তারপরে আমরাই ডেকে আপনাদের কেস করবো। আর পোস্টমর্টম আপনারা চিন্তা করেন না, আপনারা যদি সন্দেহ মনে করেন, পোস্টমর্টম হওয়ার সময় আপনাদের লোক দাঁড়িয়ে থাকবে সামনে, যে দেখতে পারবে তাকে রাখবো, আর আমাদেরও লোক রাখবো। কিন্তু এরকম এফআইআর জিডি নেয়নি, আর পোস্টমর্টম করার সময় আমাদের কোনো লোক রাখেনি। পোস্টমর্টম করার সময় ডাকেনি এটা আমাদেরকে ডাকেনি। আর মিডিয়াকেও কি জানাতে পারছে? মিডিয়াকে জানাতে পারছিল, বলছে মিডিয়া ইনফরমেশন করিও না, যতটা হয় আমরা সামলে নেব। মালদার ইংলিশ বাজার থানার যোধপুর এলাকার বাসিন্দা ছিলেন এই তৌহিদ করিম। পড়াশোনাতে খুব মেধাবী ছাত্র বলেই সে পাড়ায় পরিচিত ছিল, তাই তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না এলাকাবাসী। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো এলাকাবাসী রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তৌহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু করার, পরিকল্পনা করে হস্টেলেই তাকে মারা হয়েছে। যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কের, তাই পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না। অভিযোগ তুলে সোচ্চার হলেন স্থানীয় যোধপুরের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সেনাউল ইসলাম। কি বলছেন স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম, শুনব। করের ঘটনা নিয়ে যেমন গোটা বাংলা তথা ভারতবর্ষ আজ রাস্তায় নেমেছে সুবিচার পাওয়ার জন্য, ঠিক তেমনই আমাদের গ্রামের ছেলে তৌহিদ করিম কলেজে পড়তে পাঠিয়েছিলাম ফার্মেসি নিয়ে। সেই কলেজে পড়তে না 1 বছর যেতে না যেতেই ছেলেকে আমরা ঘর থেকে মৃতদেহ উদ্ধার পাই। আমরা চাই সেই যে দোষী আছে সেই দোষীদের আমরা দৃষ্টান্তমূলক চিহ্নিত করে আমরা তার খুন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে দেখেছিলাম, এমনকি কলেজ থেকে আমাদের কোনো জানানো হয়নি কীভাবে ছেলে আমার কী হলো, এমনকি আমাদেরও হুমকি দেওয়া হয়েছে গ্রামবাসীকে। আমরা গেছিলাম আমাদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।